প্যানক্রিয়াস ক্যান্সারের ঝুঁকিতে কারা আছেন? নাম্বার 1, মহিলারাই বেশি, যাদের ডায়াবেটিস আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মধ্যে কন্ট্রোল করছেন না, তাদের কিন্তু প্যানক্রিয়াস ক্যান্সার হওয়ার ঝুঁকি পুরুষদের চাইতে 6 গুণ বেশি। অতএব সাবধান, মহিলারা ডায়াবেটিক পেশেন্ট যাদের, তাদের ক্যান্সারের হার অতিমাত্রায় বেশি। অতএব নিয়মিতভাবে ডায়াবেটিস চিকিৎসা করবেন, না হলে বিপদ আসন্ন। আর কাদের বেশি? পুরুষ যারা ধূমপান করে, সিগারেট খায়, দেদারসে সিগারেট খাচ্ছে, প্যানক্রিয়াটাইটিসও হয়, প্যানক্রিয়াটিক স্টোনও হয়, প্যানক্রিয়াটিক ক্যান্সারও হয়। কীভাবে হয়? যখন আমরা ধূমপান করি, ওই যে ধূমপানের যে কেমিক্যাল এজেন্টটি থাকে, ওটা প্যানক্রিয়াটিক সেলকে ড্যামেজ করে। প্যানক্রিয়াটিক সেলটি যখন ড্যামেজ হয়, তখন ওখানে রিজেনারেশন হয়, নতুন সেল গজায়। ওই নতুন সেল এলোমেলোভাবে যখন জন্মায়, অ্যাবনর্মাল সেল যখন জন্মায়, ক্যান্সার সেল যখন রূপান্তরিত হয়, তখনই আপনার এই ক্যান্সার শুরু হয়ে গেল ধূমপায়ীদের ক্ষেত্রে। আর কাদের বেশি হতে পারে? যারা মদ পান করে, মদ খায় যারা, তাদের হতে পারে। আর যারা গরুর মাংস, খাসির মাংস খায়, অতিমাত্রায় খেতে থাকে, তাদেরও এই প্যানক্রিয়াস ক্যান্সারের ঝুঁকি অনেক অনেক বেশি। আর কলকারখানায় শ্রমিক যারা, তাদের ক্ষেত্রেও দেখা গেছে প্যানক্রিয়াস ক্যান্সারের হার অনেক অনেক বেশি।